আমি বাংলাদেশের গণতন্ত্রের মা, এই জন্যে আমি বরাবরই কথা বলে আসছি যে একজন এই মহিয়সী মহিলা নেত্রী তার সঠিক মূল্যায়ন বর্গক্রমে এই দেশে অনেকেই করতে পারছেন না। তার ত্যাগটা এটা আপনার আনপ্যারালাল। 1971 সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা করেন, তখন কিন্তু একটা মেজরের স্ত্রী হিসেবে তিনি চিটাগে ছিল। তার দুই শিশু বাচ্চা ছিল, তার শিশু দুই ছেলে। উনি যখন বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে বেরিয়ে যান, তখন কিন্তু সেখান থেকে তিনি বাচ্চাদেরকে দুই হাত ধরে তিনি কোন রকমে ঢাকা আসার চেষ্টা করেন, ঢাকা আসেন, এসে তার আত্মীয় বাসায় ওঠেন। সেখান থেকে তিনি আবার গ্রেফতার হন। এন্টায়ার যুদ্ধের পিরিয়ড কিন্তু কারাগারে, পাকিস্তান সেনাবাহিনী কারাগারে। এটা বললেও নাকি অপরাধ হয়ে যায়। আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা, তখন তার গায়ে খুব জ্বালা ধরে। অন্যদিকে দেখা গেছে সরকারি আপনার অনুদান নিয়ে সরকারি ছায়াতে আপনার গাড়িতে পালিত হয়েছে। আমি সে বিষয়ে যাই না, আমাদের ধরনের রুচিও নেই কথা বলার। বাট তাকেই তাদেরকে যখন আপনারা হেঁটো হেউ করে, আমাদেরকে খাটো করে, তাদেরকে যখন আপনার কোনো গুরুত্বই দিতে চায় না, তখন তো সে অবশ্যই সাধারণ মানুষের মধ্যে লেগে যায়। এখন তো পরিকল্পিত হবে যে রহমানকে একেবারে নিশ্চিত করা কাজ করছে। আপনার এই কারিকুলাম যেগুলো করেছে আপনার প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে, ওখানে তো জিয়া রহমান নামগন্ধ তো নাই। পারলে ওকে এখন এই খলনায়ক হিসাবে চিহ্নিত করে আপনার সরকারে বলতে থাকে। এখনকার জেনারেশন কিন্তু আপনার যারা নতুন উঠে আসবে, এরা জিয়া রহমান নাম জানে না, তাই না? এটা তো ইতিহাস না। আবার বলা হচ্ছে ইতিহাস, ইতিহাস ইতিহাস তো আমরাই জানি, আমরাই তো ইতিহাস। উই আর পার্ট অফ ইট। আমরা সংগ্রাম করেছি। এই যে আজকে আমাদের নেতা একজন বাংলাদেশের জন্য বিশিষ্ট আপনার রাজনৈতিক নেতা, তাত্ত্বিক, মার্কসিস্ট, ত্যাগী মানুষ আজহারুল খান রন গতকাল থেকে করেছেন। আমি তার এই আত্মার মাত্রা কামনা করছি এবং শোক করেছি। আমি ইতিমধ্যেই এই ধরনের মানুষেরা যে যুদ্ধ করেছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, দুর্ভাগ্য তাদের যেটা তাদের জীবন দশায় আসে তারা দেখে যেতে পারবে। প্রতিটি মুক্তিযোদ্ধা যাদের এতটুকু বিবেক আছে, তারা পরিষ্কার করে বলছে যে এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই, এই বাংলাদেশ আমরা সংগ্রাম করি, লড়াই করেছি, সেই বাংলাদেশে আমরা করেছি। কাদের হাতে ধ্বংস হচ্ছে? যারা দাবি করে যে তারাই মুক্তিযুদ্ধের সবকিছু। এটাই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আমি যেটা আপনাদের সবচেয়ে বলি যে বাংলাদেশের মানুষ কখনো পরাজয় স্বীকার করেনি। সাময়িক সমস্যা হতে পারে, সাময়িকভাবে একটা জটিলতা আসতে পারে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ তৈরি হয়েছে সবসময় তাদের ন্যায়সঙ্গত যে সংগ্রাম, লড়াই, অধিকার আদায়, সেটা তারা। মাননীয় মহাসচিব, একটি বিষয় জানতে চাই।